নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি আমি নবরাত্রি উপলক্ষে তৈরি করেছি। তাহলে চলুন দর্শক বন্ধুরা দেখে নিই কিভাবে এই নতুন একটি রেসিপি তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য সবথেকে প্রথমে কচু পাতা ধুয়ে নিয়েছি। এবার কচু পাতাগুলো যেহেতু অনেক বড় সাইজের ছিল, তাই আমি ওগুলোকে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি এবং কচু পাতার যে এক্সট্রা শিরাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে 300 গ্রাম মতন বেসন নিয়ে নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং 2 টেবিল স্পুন লেমন জুস অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে বেসনটা মেখে নেব। যখন বেসনটা মাখবো তখন অবশ্যই নজর রাখতে হবে যে বেসন যেন পাতলা না হয়। বেসনের ব্যাটারটা একটু টাইটভাবেই মাখবো। বেসন মাখার সঙ্গে সঙ্গেই আমি আরেকটা কথা দর্শক বন্ধুদের বলি যে যদি কচু পাতা আপনারা পদ্ম কচুর পাতা না পান কিংবা অন্য কোনো লোকাল কচু পাতা পান, তাহলে সেটা তো কুটকুট করে, তো তাই জন্যে আপনি লেবুর জায়গায় তেঁতুলও ব্যবহার করতে পারেন। অবশ্যই তেঁতুলের পিউরি বের করে পরিমাণ মতন বেসনের মধ্যে অ্যাড করে নেবেন। কেন কি এই টক ওই কচু পাতার যে কুটকুট ভাবটা কাটাতে সাহায্য করে। যেভাবেই এখানে বেসনের ব্যাটার তৈরি করেছি দেখতে পাচ্ছেন, ঠিক সেম প্রসেসেই আপনারা বাড়িতে এটা তৈরি করবেন, কোনো অসুবিধে হবে না। এখন চলে আসি কেটে রাখা কচু পাতাগুলো একটা একটা করে রাখবো, তার উপরে বেসনের ব্যাটার লাগিয়ে উপরে লেয়ার তৈরি করব। মানে 1 বাই 1 কচু পাতা একটার উপরে একটা রেখে ব্যাটার লাগিয়ে আবার নেক্সট রেখে আবার ব্যাটার লাগিয়ে এইভাবে 7-8 বার লাগানোর পরে একটা মোটা লেয়ার তৈরি হয়ে যাবে। তারপরে আমরা সেই কচু পাতার লেয়ারটাকে রোল করে নেব। এখন একটা কথা বলি দর্শক বন্ধুদের, যেহেতু আমি ঝাড়খণ্ডে থাকি তাই এখানে নবরাত্রি বাড়িতে বাড়িতে অনেকেই পালন করে থাকেন, বিশেষ করে নন বেঙ্গলিরা। এনাদের দুর্গাপুজো আমি দেখলাম নবরাত্রি বিশেষ করে যেদিন মহালয়া শুরু হয় সেদিন থেকেই শুরু হয়ে যায়। এই কটা দিন ওনারা পিওর ভেজিটেরিয়ান খাবার খান। তো আমার মনে হলো যে এই রেসিপিটি এই সময় দেওয়া যেতেই পারে এবং দর্শক বন্ধুদের নতুন একটা আইটেম বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। কেন পুজোর সময় আমরা নতুন নতুন স্পেশাল খাবার খেয়েই থাকি, তো তার মধ্যে এটা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন চলে আসুন এরকমভাবে আমি কয়েকটি রোল তৈরি করে নেব। আগে দেখতে পাবেন আমি কেমনভাবে রোলগুলো তৈরি করছি, ফলো করুন। তাহলে বন্ধুরা এই নতুন একটি রেসিপি তৈরি করে আজকে আমার ছেলে আর তার বাবা দুজনকেই খাওয়ালাম। তাদের কিন্তু খুব খুশি তারা। আর এই রেসিপিটি আজকেই প্রথম তৈরি করিনি, এর আগে আমি অনেকবার তৈরি করেছি এবং আমার কর্তামশাই এবং আমার ছেলের এটা সবথেকে পছন্দের রেসিপির মধ্যে অন্যতম অবশ্যই। এছাড়া আমার এই বড় পরিবারে ফ্যামিলি অবশ্যই তাদেরও কিন্তু সকলের এটি পছন্দের রেসিপির মধ্যে অন্যতম। আমার এই পুজোর সময় কিছু নতুন নতুন জিনিস বানিয়ে খেতে এবং খাওয়াতে খুবই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই বাইরে মাঝে মধ্যে খাই, কিন্তু বাইরে কিনে খেয়ে যতটা আনন্দ পাই তার থেকে বেশি মনে হয় বাড়িতে
বানিয়ে সবাই মিলে খেয়ে অনেক বেশি আনন্দ পাই। হ্যাঁ, আজকের দিনে আমরা সকলে খুব ব্যস্ত, সময় পাই না বললেই চলে, কিন্তু তবুও এরই মধ্যে একটু সময় বার করে যখন পরিবারের জন্য কিছু বানাই, সেটা মন থেকে বানাই, আর সেটাই যে খুশি পাই সেটা কিন্তু অন্য কোনো কিছুতে পাই না। তাহলে দেখুন, কথায় কথায় রোলগুলো তৈরি হয়ে গেল। গল্প করতে করতে কত সহজেই কচু পাতার রোলগুলো তৈরি হয়ে গেছে। চলুন এবার এই কচু পাতার রোলগুলোকে একটু সুতো দিয়ে বেঁধে নেব। কেন কি, যখন আমরা গরম জলের মধ্যে এটা বয়েল করতে দেব, সে সময় যেন পাতাগুলো খুলে না যায়, ঠিক যেমন আপনারা পাতুরি বানানোর সময় করেন না। এবার এই রোলগুলোকে আমি গরম জলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। চলুন কেমনভাবে আগের প্রসেস করি সেটা দেখতে থাকুন। দর্শক বন্ধুদের একটা কথা বলি, আপনারা যদি এই রোলগুলোকে সুতো দিয়ে না বাঁধতে চান, তাহলে আপনার কাছে যদি টুথপিক অ্যাভেলেবল থাকে তা দিয়েও পিন আপ করতে পারেন। এবার এই রোলগুলো 5 থেকে 6 মিনিট মতন গরম জলে ফুটাবো। আবার বেশি ফোটাবেন না, একটু শুধু জমবার জন্যে। কেন, যখন আমরা বেসন ভেতরে লাগিয়েছি, সেই বেসন জমে যাওয়ার জন্য তাকে একটু টাইম দিতে হবে। বেসন গরম হয়ে গেলে একটু চিপকে যায়, তো পাতার বাঁধনটাও টাইট হবে, এই জন্য। তাহলে চলুন, আমার পাতার রোলগুলো রেডি হয়ে গেছে। আমি গরম জল থেকে এক এক করে ওগুলো তুলে নিলাম। এবার এগুলো একটু 10 মিনিট মতন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। গরম গরম তো এগুলো কাটা যাবে না, তাই এগুলো 5 মিনিট মতন রেখে দিয়ে ঠান্ডা করতে দিই। নিন, এখন আমার কচু পাতার রোলগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এই সুতোগুলো খুলে দেব এক এক করে এবং ছোট ছোট পিসে কেটে নেব। দেখবেন এই পিস যখন কাটবো, ঠিক মাছের আকৃতি হবে, মানে মাছ কাটার পরে যেরকম মাছের পিসগুলো হয়, ঠিক সেই সেম পিসের মতন এটা দেখতে লাগে। তাই আমার হাজব্যান্ড আমাকে বলছিলেন যে তুমি এটাকে কচু পাতার কোপ্তা না বলতে পারো ভেজ ফিশ কারি। আমার মনে হলো যে আমি এই নামটা যদি দিই, আমার দর্শক বন্ধুরা হয়তো কনফিউশন হয়ে যাবেন যে হঠাৎ নবরাত্রির সময় ভেজ ফিশ কারি কোথা থেকে এসে গেল। কেননা নামটা বিচিত্র লাগছে না শুনতে, কিন্তু আমার লাগেনি। কেন কি, আমি সত্যি দেখতে পাচ্ছি এগুলো ভেজে নেওয়ার পরে না, ঠিক ওই পিসগুলো মাছের পিসের মতন হয়ে যায় দেখতে। দেখুন তো কেমন লাগছে। এখন কড়াইয়ে তেল গরম করতে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এক এক করে কেটে রাখা এই কচু পাতার রোলগুলোকে তেলে ছেড়ে দেব এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো। আমি দেখুন, এখন দেখতে লাগছে না ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন হয়ে আসতে, পুরো ঠিক যেমন মাছের পিসের মতন। এখন ভেজে রাখা রোলগুলোকে এক এক করে তুলে নেব। চলুন এইভাবে এক এক করে সমস্ত রোলগুলো ভেজে নিলাম। এবার মশলার জন্যে আমি সবথেকে প্রথম 4 থেকে 5টা গোটা টমেটো কেটে রেখেছি, 8 থেকে 9 পিস লঙ্কা চিড়ে নিয়েছি। এছাড়া পরিমাণ মতন নুন, হলুদ, গুঁড়ো জিরে পাউডার, গরম মশলা, হিং, আদা বাটা এবং পরিমাণ মতন একটু চিনি নিয়েছি। এইগুলোই মশলা হিসেবে আমি ব্যবহার করেছি। আপনারা যদি
ধনে গুঁড়ো দিতে চান তাহলে ধনে গুঁড়োও এতে অ্যাড করতে পারেন। চলুন দেখুন তো এই ভাজা রোলগুলো কি সুন্দর লাগছে দেখতে না? কেমন লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাকে তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব মচমচেও হয়। আমার ছেলে তো এরকম ভাজাই এমনি খেয়ে নেয় কখনো কখনো। চলুন এবার গরম তেলের মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে মশলাগুলো কষে নেব। সবচেয়ে প্রথমে গরম তেলের মধ্যে গোটা জিরে, হিং, তেজপাতা এবং কেটে রাখা সবুজ লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন ফোড়নগুলো ভালো করে গরম হয়ে যাবে তখন আদাটা দিয়ে আবার নাড়াচাড়া করব। এবার ভালো করে নাড়াচাড়া করার পরে কেটে রাখা টমেটোগুলো এতে এক এক করে অ্যাড করে দিয়ে তাতে পরিমাণ মতন নুন আর হলুদ যদি আরও লাগে তাহলে আপনি উপর থেকে আরেকটু দিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। এই মশলা কষবার সময় একটু জল দিয়ে দেবেন যাতে কড়াইয়ের তলায় এটা ধরে না যায় এবং মশলাটা ভালো মতন কষে যায়। কেন কি অনেক সময় ভালো করে মশলা না কষলে কাঁচা কাঁচা গন্ধও দেয়। টমেটোগুলো ভালো করে গলে গেলে এবং কষা কষা মতন হয়ে গেলে সেই সময় গুঁড়ো জিরে পাউডার এবং গরম মশলা গুঁড়ো এক এক করে দিয়ে দেব। তারপরে আবার মশলাটা ভালো করে কষতে থাকবো। মশলা কষে এলে তাতে পরিমাণ মতন জল দিয়ে সেটা ভালো করে ফুটতে দিয়ে দেব। যখনই কারিটা ভালো মতন ফুটে যাবে তখন ভেজে রাখা কচু পাতা রোলগুলো এক এক করে ওই ফুটন্ত কারির মধ্যে ছেড়ে দেব এবং এগুলো ছেড়ে দেওয়ার পরেই বেশিক্ষণ আর ফোটাবো না। এখন যখন সম্পূর্ণভাবে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে ঠিক নামানোর আগের মুহূর্তে আমরা উপর থেকে একটু গরম মশলা, একটু ঘি আর পরিমাণ মতন মিষ্টি এমনভাবে অ্যাড করব যেমন বেশি না হয়, যাকে বলে একদম এক চুটকি। কেন কি অনেকে আবার তরকারিতে মিষ্টি পছন্দ করেন না। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা মিষ্টি একদম পছন্দ করেন না কিংবা সুগার আছে তারা সবজিতে মিষ্টি দেবেন না, এটা অ্যাডিশনাল। এখন উপর থেকে একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব আর নামিয়ে নেব। দেখুন কেমন লাগছে দেখতে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই রান্না করে খেয়ে আমাকে বলবেন কেমন লেগেছে। তাহলে এই ভেজিটেবল ফিশ কারি কিংবা কচু পাতার কোপ্তা কেমন লাগলো আমাকে বলবেন এবং জানাবেন। তাহলে আজ এতদূর আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। টাটা, আজকের মতো